pa' parece que te estáis dura. Hasta la plata con May I come in? I got broads in Atlanta. She's a good lean in family. হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ফার্স্ট অফ অল যে ভিডিওটা দেখেন, এটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পরে এখান থেকে হচ্ছে আমরা সরাসরি রিপোজিটে ক্লিক করবো। অবশ্যই আমাদের প্রথম ভিডিও ক্লিপটি প্রয়োজন হবে। ভিডিও ক্লিপটি আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটি সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ইন্ডিয়া ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেবো। দেন আমরা এখান থেকে প্লাস ওয়ানে চাপ দেবো। তারপর এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর আমাদের এই ভিডিওটির জন্য আমাদের কিন্তু একটা পিকচার প্রয়োজন হবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা আমাদের গ্যালারি থেকে আপনি আপনার পছন্দের যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমার এখানে যেহেতু অনেকগুলো পিকচার আছে, তো আমি জাস্ট এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, তো ক্লিক করার পরে এখানে ফরম্যাট অনুযায়ী আমাদের অবশ্যই এটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, এভাবে ফুল স্ক্রিন করে নেব, যেটা যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু। দেন আমরা এখান থেকে একটা অডিও অ্যাড করবো, যেন অ্যাড অডিও তারপরে এক্সট্রাক্টেড। তো মিউজিকটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে আমরা অডিওটাকে সিলেক্ট করবো। এরপর হচ্ছে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ফটো স্টার্ট পজিশনে চলে যাবো। ওকে, দুই ক্লিপের মাঝখানে যাওয়ার পর এই মিউজিকটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা স্পিল করে দেবো। ওকে, জাস্ট মিউজিকটাকে স্পিল করবো। দেন হচ্ছে স্পিল করার পর রাইট সাইডে যে মিউজিকটা দেখতে পাচ্ছেন, এটাতে এটা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ম্যাচ কাটে চলে যাবো। দেন এখান থেকে অটো জেনারেটে ক্লিক করবো। ওকে, অটো জেনারেটে ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ড একটু আমাদেরকে ওয়েট করতে হবে এখানে বিটগুলো অ্যাড হওয়ার জন্য। ওকে, চাইলে আপনি প্লে করে অ্যাড বিট দিয়ে আপনি বিটগুলো হচ্ছে এখানে যোগ করে নিতে পারেন। তো আমরা এখান থেকে অটো জেনারেটিংয়ে আমাদের জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে টাইম নিচ্ছে। সম্ভবত একটু স্লো কাজ করতেছে, যার কারণে এতক্ষণ লাগতেছে। তো রাখার পর এখন কিন্তু আমাদের দেখেন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি রাইট অপশনে ক্লিক করবো। এরপর আমরা মিউজিকটা যতটুকু আছে ঠিক ততটুকু আমরা এই ফটোটা করে দেবো। এই জন্য এখানে চাইলে স্পিল করে দিতে পারো, অথবা আমরা মাইনাস আইকন দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। তো আমরা এখান থেকে দিয়ে দিলাম। আপনি চাইলে ফটো ডিউরেশনটা 2.4 রাখলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, তো একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে আমরা যে ইয়েলো কালার ডট ডট অপশনগুলো দেখতেছেন, এই ইয়েলো কালার ডট ডট অপশনে আপনি টাইম লাইনটাকে দাঁড় করাবেন। করানোর পর ফটোতে ক্লিক করবেন, দেন স্পিলটাকে। তো এখান থেকে আমাদের ইয়েলো কালার বলতে আমাদের এগুলো কিন্তু বিট। ওকে, তো আমরা কিছুটা জুম করে নিব এখান থেকে। ওকে, এটা দিব সেকেন্ড বিটে, দেন স্পিল, তারপর 3 নম্বরে স্পিল। ওকে, 4 নম্বরটাতে সেমভাবে স্পিল করে দেবো। ওকে, তো এখানে আমাদের পিকচার হচ্ছে 1 2 3 4 5 5টা কিন্তু পিকচার হয়েছে। তো হওয়ার পর এবার আমরা যেটা করবো, আমরা একটা পর একটা হচ্ছে পিকচার মিরর করে দেবো। প্রথমে আমি আপনাদেরকে দেখাই, এই পিকচারটা এইভাবে থাকবে। দেন 2 নম্বর যে পিকচার, এটাকে মিরর করবে। এই জন্য 2 নম্বর পিকচার ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে অপশনগুলো দেখতেছেন, এখানে দেখেন এডিট অপশন, দেন এটা মিরর, মানে মিরর হয়ে গেল। ওকে, 3 নম্বর পিকচারটা যেরকম ছিল সেরকম, 4 নম্বর পিকচারটা আবারও মিরর। ওকে, 5 নম্বর পিকচারটা সেম যেরকম আছে ওরকমই থাকবে। তো এডিট অপশন, দেন হচ্ছে মিরর। ওকে, তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এখন হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন দিব। এর জন্য প্রথম পিকচার ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশন, দেন হচ্ছে আমরা ইন অ্যানিমেশনে চলে যাবো। ওকে, অ্যানিমেশন, তারপর ইন অ্যানিমেশন। তো এখান থেকে হচ্ছে আমরা শেক 3টাকে সিলেক্ট করবো। শেক 3 অথবা শেক 1, আপনার যেটা ভালো লাগে। আমরা শেক 3টাকে সিলেক্ট করতেছি। আমরা একটু ভালো করে সিলেক্ট করে দেখি। শেক 3টাই সিলেক্ট করতেছি। করার পর অ্যানিমেশনটাকে ফুল। তারপর দ্বিতীয় পিকচারে ক্লিক করার পর এখান থেকে আমরা চাইলে শেক 1টা সিলেক্ট করবো। ওকে, শেক 3 অ্যান্ড শেক 1টা আমরা সিলেক্ট করে যাবো প্রত্যেকটা। দেন হচ্ছে তারপরের পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর শেক 3। ওকে, তারপরেরটা আবার শেক 1। আপনি অ্যানিমেশনগুলো আপনার মতো করে দিতে পারেন। তাই আমরা শেক 3টা সিলেক্ট করবো। ওকে, করার পর রাইট অপশনে ক্লিক করবো। ওকে, তারপর এখান থেকে আমরা একটা ইফেক্ট অ্যাড করবো। এর জন্য ফটো স্টার্ট পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে চলে যাবো। দেন হচ্ছে ভিডিও ইফেক্টে। তারপর এখান থেকে হচ্ছে আমরা লাস্টে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে যে ডার্ক ক্যাটাগরিটা, এখান থেকে আমরা ডার্ক ক্যাটাগরি অ্যান্ড হচ্ছে কোল্ড ক্লাব, যেটা কোল্ড ক্লাবটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবো। ওকে, ইফেক্টটাকে আমরা হচ্ছে ভিডিও ইন পজিশনে দিয়ে দেবো। দেন এটাকে অ্যাডজাস্ট করবো। এই জন্য অ্যাডজাস্ট অপশনে চলে যাবো। দেন এটা রেঞ্জটা চাইলে কিছুটা কমিয়ে দিতে পারি। এখান থেকে আমরা ফিল্টারটা অবশ্যই কমিয়ে নিব, যেহেতু এখানে ইন্টেন্সিটিটা আমরা চাইলে কম বেশি করে নিতে পারি। দেন হচ্ছে ফিল্টার, দুটা দিয়ে ফোকাস দিতে হবে। ওকে, এখান থেকে আপনার যে স্পিডটা অ্যান্ড রেঞ্জ অ্যান্ড স্পিডটা যাতে আমাদের স্লোলি হয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আপনি আপনার মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। সব কিন্তু আমরা বলে দিই এমন না, আপনি আপনার মতো করে একটু হচ্ছে কাস্টমাইজ করে নিলে অনেকটা সুন্দর হবে, কারণ এক একজনের পছন্দ এক রকম। তো এখন হচ্ছে আমরা রাইট অপশনে ক্লিক করবো। ওকে, তারপর ফাইনালি আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করবো। ওকে, তো আশা করি আমরা হচ্ছে ভিডিওটা খুব সুন্দর হবে যেরকমটা প্রয়োজন। তো এখান থেকে আমরা সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইটের সমস্যার কারণে। তো জাস্ট এখন ভিডিওটা সেভ করবে, এর জন্য রেজলিউশনটাকে এর আগে অবশ্যই হাই করে নিব। তারপর এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।